স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি মোর্শেদ শোভন। নিজের কষ্টের টাকা দিয়ে সন্তানকে পাঠিয়েছিলেন প্রবাসে। আশা ছিল বৃদ্ধ বয়সে শান্তিতে দিন কাটাবেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি পাঁচু মিয়ার। এই বৃদ্ধ বয়সেও পরিশ্রম করেই দিন কাটাতে হচ্ছে। ছেলে প্রবাসে থাকলেও বাবার ঠিকানা এখন রাস্তার পাশের ঝুপড়ি ঘরে। পলিথিন আর ভাঙাচোরা টিনের ছাউনি দিয়ে মোড়ানো ছোট্ট ঝুপড়ি ঘর। এর সামনে বসে নিজের মনে তালপাতার পাখা তৈরি করছেন এক বৃদ্ধ। ঝিনাইদহের সদর উপজেলার পাগলাকানাই গান্না সড়কের বালিয়াখাল এলাকায় ৩০ বছর ধরে বসবাস ৭০ বছর বয়সী পাঁচু মিয়ার। হাত পাখা আর নরসুন্দরের কাজ করে নিজের ভরণ পোষণ চালান এই বৃদ্ধ। তার বাড়ি হচ্ছে গিয়ে দুর্গাপুর, বুঝেছেন। সে আজকে এখানে ৩০ থেকে ৩৫ বছর এই জায়গা আছে। এই ৩৫ বছরের ভিতরে তার ছেলে বিটার বউ সবই আছে। তার এক কথা খাতি ভর্তি দেয় না ভাই, বুঝেছেন। এই কষ্টই সে এখানে আছে। এই জায়গায় থাকে, বাড়িও বৌমা অশান্তি করে, ছেলেবেলে খোঁজ খবর নেয় না। এই জন্য সে এখানে আমাদের মামা হয়, আমাকে খুবই শ্রদ্ধা করে। চেষ্টা করে যে বৌমার সাথে বলে না ছেলে তো বাড়ি নেই। বৌমা যদি না তার দেখে তাহলে আর সে কার কাছ থাকবে। মেয়ে ও স্ত্রীর মৃত্যুর পর কঠিন সংগ্রাম করে ছেলেকে বিদেশে পাঠান পাঁচু মিয়া। অথচ সেই বাবারই খোঁজ নেন না ছেলে মিন্টু। ছেলে তো বাইরে থাকে, তাও ছেলে তো এখন সে ছেলের ধার ধারে না। সে এখানে রান্না বাড়া করে খায় টায়, এখানে থাকে। পাকা মাটি জীবিকা নির্ভর করে, ফুল কাটে। আর ইনার একটা ছেলে বিদেশ আছে, সে কোনো দেখাশোনা করে না। লোক হিসেবে খুব ভালো আর কি, এখানেই থাকে। তার কোনো এখানে হেলা কম করে না, বা ওই কারোর সঙ্গে কোনো গোলমাল করে না। ছেলে খোঁজ না নিলেও বিন্দুমাত্র আফসোস নেই পাঁচু মিয়ার। একা হাতেই নিজের সব কাজকর্ম করেন তিনি। এখন আগে কাজকর্ম করি, খাই দাই। এখন একটা ছেলে আমার থাকে বিদেশ, সে তার বলে দিয়েছে, বাবা তোমার কিছু চিন্তাভাবনা করতে, তুমি কাজকর্ম করো, খাও দাও, ঘুরে ঘিরে বেড়াও, ইনকাম করো, তোমার আল্লাহদের বাইল বেসা দিয়ে তাকে নিয়ে তুমি চলো ফেরো। এখানে আমি পাকা টাকা বান্ধি, তার চুলমুল কাটি, এই করি। সব থেকেও যেন কিছুই নেই পাঁচু মিয়ার। নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে এখন একাই চলতে চান তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভোগান্তি আর জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই মোংলা নদী পার হচ্ছেন হাজারো যাত্রী। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভেঙে যাওয়া ঘাটটি সংস্কারের দাবি স্থানীয়দের। কোনো উৎসবে যোগ দিতে নয়, বরং জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই মোংলা ফেরি ঘাটে হাজির হন হাজারো মানুষ। দুর্ভোগকে নিত্যসঙ্গী বানিয়ে প্রতিদিন নদী পারাপার হন প্রায় ২ লাখ মানুষ। গত ৮ জানুয়ারি নদী পারাপারের জন্য ব্যবহৃত মামার ঘাটটি ভেঙে যাওয়ায় তা সংস্কারের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিকল্প কোনো ঘাট না থাকায় ফেরিঘাটে গিয়ে নৌকা কিংবা ট্রলারে উঠছেন সাধারণ মানুষ। ঘাটের কোনো কাজই হয় না, ওইখানে ওদের কোনো রেসপন্স নেই। একটা ট্রলার ডুবে গেলেও ওরা তামাশা থাকে, কিন্তু কোনো কাজই করে না। মোংলার ঘাট ঠিক হয়নি, আর জীবনে হবেও না। মনে আমাদের ভোগান্তি আছে, আর ভোগান্তি হবে। আমাদের ট্রলার পার হতে সমস্যা হচ্ছে, বা উঠতে দাঁড়াতে সমস্যা হচ্ছে। আমার ফেরি আসলে তখন আমাদের আরো বেশি সমস্যা হয়, কারণ একসাথে ফেরির লোক, গাড়ি ঘোড়া আর মানুষজন একসাথে আমরা অনেক ভিড়ের ভিতর পড়ি, তখন অনেকে দুর্ঘটনা ঘটে, নদীর ভিতর পড়ে যায়। আগে ওই ঘাট ছিল, তাতে আমরা সুস্থভাবে একটু যাইতে পারছি, আর এখন তো আরো প্রচন্ড রিস্কে যাওয়া আসা। চরপুরে নদী ভরে গেছে, যার কারণে এখানে বোট ভিড়াইতে সমস্যা, বোট ঠেলতে সমস্যা হয়। এই যে শত শত নারীরা, হাজার হাজার নারীরা, পুরুষরা ওই যে বিপিজেটে যাচ্ছেন, আমি ঘাটে দেখেছি কদিন একদম ট্রলার ডুবে গেল। ভেঙে যাওয়া মামার ঘাটটি সংস্কার করা সময় সাপেক্ষ বলে জানায় পৌরসভা কর্তৃপক্ষ। সংস্কার করতে গেলে এখানে তো আর্থিক কিছু বিষয় থাকে, যেমন আমাদের একটু সময় ওইটা সংস্কার করতে গেলে আমাদের একটু সময় লাগবে, হয়তো 1 মাস বা 2 মাস এরকম লাগতে পারে। 2 মাসের মধ্যে ঘাট সংস্কারের কথা বলা হলেও কর্তৃপক্ষ এখনো কাজ শুরু করেনি বলে অভিযোগ স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যশোরের যশ খেজুরের রস, আর সেই রস দিয়ে তৈরি গুড়ের ঐতিহ্য ধরে রাখতে যশোরে হয়ে গেল 3 দিনব্যাপী গুড়ের মেলা। গাছিরা জানান, এই মেলার কারণে গুড়ের চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি দামও বেড়েছে কয়েক গুণ। এতে করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। যশোরের চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে ঢুকতেই চোখে পড়ে কিছু মানুষের জটলা। কাছে গিয়ে দেখা যায় তাবালে করে খেজুরের রস জ্বালিয়ে গুড় তৈরির কাজ চলছে সেখানে। এটি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গুড় মেলার একটি দৃশ্য।
বুধবার সকালে বেলুন ফেস্টুন উড়িয়ে 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এই মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে গাছিরা এসেছেন তাদের উৎপাদিত গুড় পাটালি নিয়ে, যা দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। বিভিন্ন স্টল ঘুরে পছন্দমতো গুড় পাটালিও কিনছেন ক্রেতারা, আর ন্যায্য দামে বিক্রি হওয়ায় লাভবান গাছিরা। আগে গুড় 300 টাকা, 200 টাকা, 280 টাকা, 150 টাকা এরকম বিক্রি হইতো। মেলার পরে গুড় 300, 350, এবছরে আমি 500 টাকা পর্যন্ত গুড় বিক্রি করেছি। চৌগাছা গুড় মেলার ইয়েতে মেলায় আসাতে আমরা খুব খুশি। কৃষকরা এখন চেষ্টা করতেছে তো রস গুড়ের মাধ্যম দিয়ে তারা স্ট্যান্ড হবে। অনেক কৃষক আছে যারা এই সিজনে তারা মিনিমাম টাকা 10 লাখ আয় করবে। এই কৃষক কিন্তু এর আগে আয় করতো একটা সিজনে 1 লাখ, তা হতো না, এখন হয় 10 লাখ। আমরা প্রথমবার মেলা করার পর থেকে চৌগাছায় এত সাড়া পড়েছে যে গাছিদের আসলে গুড় আর নিয়ে মেলায় আসার মতো অবস্থা থাকে না, বাড়ি থেকেই গুড় বিক্রি হয়ে যায় এখন ফোনে ফোনে। এই গুড় দেশে এবং বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশেই গুড় এখন রপ্তানি হচ্ছে। আমরা আশা করি আগামীতে এটা আরও বেশি অর্থনীতিতে আমাদের অবদান রাখবে। বিভিন্ন জায়গা থেকে গুড় আসছে, এখানে ভালো গুড় পাওয়ার সম্ভাবনা আছে। আর খাজুরের গুড় যখন যশোরের ঐতিহ্যবাহী একটা জিনিস গুড়, তা আমরা এখান থেকে নিতে আসছি। হারানো ঐতিহ্য নতুন প্রজন্মকে জানাতে আদরের সন্তানদেরকে নিয়ে গুড় মেলায় আসছেন অনেকে। উৎপাদিত গুড় বিদেশে পাঠিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার দাবি জানান কেউ কেউ। অনেক চাষিরাই এগুলা দেখার পরে তাদের ভিতরে একটা প্রভাব আসবে যে আমরা ঠিকই খেজুরের গুড়টাকে ধরে রাখি। আমার বাচ্চাদের নিয়ে গুড় মেলায় ঘুরতে এসেছি, তাদের দেখাতে এসেছি। আসলে এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য, সাথে সাথে আমাদের যশোরের যে গুড়ের একটা ঐতিহ্য ছিল, তারা তো সেইটা দেখে গুড়টা কিভাবে তৈরি হয়, গুড়ের যে বিষয়গুলো তারা শিখুক, তারা জানুক। এখান থেকে আমরা চাই কৃষক ভাইদের জন্য আরও নির্ভেজাল গুড় এই মেলায় এনে বিক্রি করে তারা জন্য স্বাবলম্বী হতে পারে এবং বিদেশে রপ্তানি করতে পারে, যেন আমরা আরও রেমিটেন্সটা আমাদের দেশে আসতে পারে। এদিকে চৌগাছার পাশাপাশি অন্যান্য উপজেলায়ও রস গুড় সমৃদ্ধির জন্য কাজ করছেন বলে জানালেন জেলা প্রশাসক। আর মেলার মাধ্যমে কৃষকরা উপকৃত হওয়ায় খুশি জেলা প্রশাসন। মেলা করার কারণে যখন এটা প্রচারিত হল, যেটাকে নির্ভেজালভাবে তৈরি করা হয়, প্রাকৃতিকভাবে তৈরি করা হয় এবং অন্যান্য উপাদানের তুলনায় চিনি বলেন বা অন্যান্য বাজারের যে প্রচলিত গুড়গুলো আছে সেগুলোর তুলনায় 100% খাঁটি গুড় এখান থেকে পাবেন আপনারা। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রমটা, এই মেলাটা ধারাবাহিকভাবে আমাদের জেলার যে 8টা উপজেলা আছে যেখানে বেশি এই ধরনের উৎপাদনের সম্ভাবনা আছে, গুড় উৎপাদিত হয়, আমরা সেগুলোতে আমরা সম্প্রসারণ করতে পারবো। আজকে মেলা এই উদ্বোধনের মাধ্যমে মানে আমার খুশির মাত্রা আরো বেড়ে গেছে যে সবাই অংশগ্রহণ করেছে, আপনারা এসছেন এবং আমার চৌগাছার গাছিরা তারা তাদের জন্য এই আয়োজন, এটা দেখে যে তারা এত খুশি হচ্ছে, এটাই আমার পাওয়া। গুড় মেলায় 1.5 শতাধিক গাছি অংশ নিয়েছেন। মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলায় ব্যবহৃত ঐতিহ্যবাহী নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী। বিলুপ্ত প্রায় এসব সামগ্রীর সাথে তরুণ প্রজন্মের পরিচয় করিয়ে দিতে মেহেরপুরে হয়ে গেল তারুণ্যের মেলা। পুরনো এসব সামগ্রীর সাথে পরিচিত হতে পেরে খুশি তরুণ প্রজন্ম। মেহেরপুরের সীমান্তবর্তী গ্রামের বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিলুপ্ত প্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব সামগ্রী নিয়ে আয়োজন করা হয় তারুণ্য মেলা, যেখানে বিভিন্ন স্টলে থরে থরে সাজানো রয়েছে এসব সামগ্রী। আর কোমলমতি শিক্ষার্থীরা বিলুপ্ত প্রায় এসব সামগ্রী প্রাণ ভরে উপভোগ করতে পারছেন এই আয়োজনের মাধ্যমে। হারিকেন, লণ্ঠন, মাটির হাড়ি, হামিনদিস্তা, বেরি, জাতা, শিকে, ঢাকি, নকশি কাঁথা সহ 1.5 শতাধিক সামগ্রীর সাথে কোনো পরিচয় ছিল না শিক্ষার্থীদের। শিক্ষকদের পরামর্শে দাদা দাদি, নানা নানি ও মায়েদের সহায়তায় এসব সামগ্রী সংগ্রহ করে এনেছেন তারুণ্যের মেলায়। দাদা দাদিরা আছে, তাদের সঙ্গে জেনেছি যে কোনটা কোনটা ঐতিহ্যবাহী জিনিস হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো কি আপনি নামগুলো বলতে পারবেন? তারা বলেছে এবং কি তাদের সঙ্গে জিজ্ঞেস করেছে যে এগুলো কোথায় কোথায় বা কাদের বাসায়
পাওয়া যাবে তারা আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে, সেই অনুযায়ী আমরা কাজ করেছি। তাদের বাসায় গিয়েছি, সেগুলো কালেক্ট করেছি। আমরা আজকে আমাদের এই তারুণ্য মেলা উৎসবে আমরা বিভিন্ন ধরনের লৌহ সামগ্রী, কাঁসা সামগ্রী এবং পিতল সামগ্রী সংগ্রহ করেছি। এখন আমাদের বাসাতে এগুলো ব্যবহার করা হয় না, এখন নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়। এগুলো আমি হারিকেনটা দেখে খুবই অবাক হয়েছি, কারণ হারিকেনটা দিয়ে মানুষ কিভাবে পড়ালেখা করবে। শুধু কাঁসা বা পিতলের বিলুপ্তপ্রায় হাঁড়ি পাতিলই নয়, আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খাবারেরও। ছিল নানা প্রকারের ভর্তা, লাল আটা ও কলাই রুটি আর নানা ধরনের পিঠা। ঐতিহ্যবাহী এসব খাবার ও সামগ্রীর সাথে পরিচিত হতে পেরে খুশি শিক্ষার্থী ও দর্শনার্থীরা। আজকে আমাদের বিদ্যালয়ে তারুণ্য উৎসব ছিল, সেখানে এসে আমার অনেক ভালো লাগছে। সেখানে অনেক ঐতিহ্যবাহী জিনিস দেখতে পেয়েছি যেগুলো আমার মনে আকর্ষণ করেছে। কাঁসা, পিতল এবং বেতের অনেক জিনিস দেখেছি। এগুলো আগে অনেক প্রচলিত ছিল এবং এখন আস্তে আস্তে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। বর্তমান যে বাংলাদেশ স্থাপন হয়েছে, যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশকে যেন আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে না যাই, সেটাকে যেন স্মরণ রাখি, এজন্য আজকের এই আয়োজন আমি মনে করি এটা একটা খুব দারুণ ব্যাপার। আমাদের বাঙালি সমাজের যে যাপিত জীবনে, দৈনন্দিন জীবনে যে সমস্ত উপাদানগুলো আমাদের ব্যবহার্যের মধ্যে ছিল, সেইগুলা এই মেলার অনুষঙ্গ হিসাবে বিভিন্ন স্টলে সেগুলাকে ইনস্টল করা হয়েছে। বিলুপ্তপ্রায় এসব সামগ্রী সংরক্ষণের লক্ষ্যে একটি সংগ্রহশালা করার দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। তিনি বলছেন, এতে আগামী প্রজন্ম লালন করবেন হারিয়ে যাওয়া সব ঐতিহ্যকে। প্রায় আমরা এখানে 200 থেকে 250টি হারিয়ে যাওয়া জিনিস আমরা রেখেছি। এখানে তাদের সাথে পরিচয় ঘটছে। এর মধ্য দিয়ে তারা দেশপ্রেমিক হয়ে উঠবে এবং ঐতিহ্য সংলগ্ন হয়ে উঠবে। শিক্ষার্থীরা বিলুপ্তপ্রায় এসব সামগ্রীর সাথে পরিচিত হতে পেরে বিস্ময় ভরা চোখে নতুন করে আবিষ্কার করছেন প্রিয় দেশকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পৌষ মাসের শেষ দিনে নড়াইলের হিজলডাঙ্গা গ্রামে বসে সাধু পাগল চাঁদের মেলা। এবারও দূর দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী আর ভক্তরা আসেন মেলা দেখতে। পান থেকে পিতলের বাসন, বাঁশ বেতের তৈরি ধামা, শের সহ সনাতন সব দ্রব্যাদির পসরা বসেছে নড়াইলের হিজলডাঙ্গার এই মেলায়। এটি পাগল চাঁদের মেলা নামেও পরিচিত। কথিত আছে, প্রায় 200 বছর আগে যশোরের বসুন্দিয়া এলাকা থেকে পাগলচাঁদ ঠাকুর নামের এক আধ্যাত্মিক ব্যক্তির আগমন ঘটে নড়াইলে। তিনি বিভিন্ন গ্রাম ঘুরে বেড়াতেন এবং নিজে পছন্দ করে যার বাড়িতে খেতেন তার ইচ্ছে পূরণ হতো। মৃত্যুর সময় হিজলডাঙ্গা গ্রামের এক ভক্তের বাড়িতে নিজ ইচ্ছায় দেহত্যাগ করেন চাঁদ ঠাকুর। সেই থেকেই শুরু হয় পাগল চাঁদের পূজা, আর তা থেকেই এই মেলা। ভক্তরা মেলায় এসে প্রথমে পাগলের মাজারে পূজা দিয়ে মানত সারেন, পরে কেনাকাটার মধ্য দিয়ে উপভোগ করেন মেলা। পুজো দিলাম, পুজো দিয়ে মনে বাসনা কামনা পূরণ করলাম, পাগল চাঁদের কাছে করলাম, করে এখন মেলা দেখবো। মুক্তিযুদ্ধের সময় আমার শ্বশুরকে গুলি করা হয়েছিল, সামনে একটা পুকুর ছিল, সেই পুকুরটাই আমার শ্বশুরকে বাঁচিয়েছিল। তাই আমি যতদিন মনে করি যে আমি বাঁচবো, এখানে অবশ্যই আসবো এই পাগলের ধামে পুজো করতে। আমরা এখানে ছোট থাকতে আসি, এখন আমাদের এখানে আসে মনের বাসনা পূর্ণ হয়, বাবার কাছে যা চাই সেটা পাই। আমরা চাই এরকম সবার আশা পূরণ করুক বাবা, সবাই ভালো রাখুক। আমরা বাবা পাগল চাঁদের দর্শন করলাম, তারপর বাতাসা, চানাচুর এইগুলো প্রসাদ দিলাম। হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ, যা দুপুর থেকে গভীর রাত পর্যন্ত থাকে জমজমাট। হিজলডাঙ্গায় এই পাগল চাঁদের মেলা হয়, কিন্তু আমার দেখার সৌভাগ্য কখনো হয়নি। আমি আজকে প্রথম আসলাম। আমার মানে এত ভিড় দেখে আমি অবাক হয়ে গেছি যে এত জাঁকজমকপূর্ণ মেলা হয়। এখনো ঘোরা শেষ হয়নি, ঘুরবো, তারপরে কেনাকাটি আছে, কিনবো, ফুচকা খাবো, চটপটি খাবো, এই তো প্ল্যান আর কি। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে এখানে মেলা হয়। এখানে পাগল চাঁদের নামে এখানে অনেকে আসে, মানত করা থাকে, সেই মানত দিতে আসে। প্রতিবারই আমরা এখানে পূজা দিয়ে একটু ঘুরে ফিরে আবার বাড়ি ফিরে যাই। ওখানে বাতাসা দেয়া হলো, টাকা দেয়া হলো, এবং ওখানে মনের মানত যে করে ওখানে দেয়া হয়, সেটা পূরণ হয়। ধামা, পালা, শেয়ার, বেতের জিনিস, কুলো, চালন সব তো পাওয়া যায়। বহুত দিন ধরে মেলা হয়, বেচা কেনা ভালো হয় মেলায়। শত বছরের পুরাতন এই মেলার জৌলস আর ভাব ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আয়োজকরা।
প্রতি বছরই এখানে ভক্তরা ছুটে আসে সুশৃঙ্খলভাবে প্রশাসনের সহায়তায় আমাদের এই মেলাটি সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। আমি শরণাতীত কাল থেকেই দেখে আসছি এই মেলার আয়োজন যারা করে থাকেন আমাদের পূর্বপুরুষ থেকে, তারা এই পাগলের দোহাই দিয়েই চলাফেরা করে এবং এই পাগলের যে কৃপা তারা উপলব্ধি করে আমাদের মাঝে সে বীজ ছড়িয়ে দিয়েছেন। আমরাও পাগলের ভক্ত হিসেবে এই এলাকায় সেই স্বীকৃতি নিয়েই বেঁচে আছি। লাখো মানুষের পাগল চাঁদের মেলা এখন সব সম্প্রদায়ের উৎসবে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চুয়াডাঙ্গার দর্শনায় হয়ে গেল পিঠা উৎসব। প্রতি বছর এর আয়োজন করে কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, আমি আপনাদেরকে পিঠা উৎসবের খবর জানাবো। আমি এখন আছি চুয়াডাঙ্গার দর্শনার ঐতিহ্যবাহী একটি হাই স্কুল। এটি কেরু অ্যান্ড কোম্পানির যে চিনিকল আছে সেই কেরু অ্যান্ড কোম্পানির কেরু উচ্চ বিদ্যালয়। প্রতি বছর এখানে এই পিঠা উৎসবের আয়োজন করে স্কুলের ছাত্রছাত্রীরা। তো আজকে এই পিঠা উৎসবের আয়োজন চলছে, আমার ঠিক পিছনেই আপনারা দেখছেন। আমি সেই পিঠা উৎসবের খবর আপনাদেরকে জানাবো। এক একটি দোকানের এক একটি নাম, হরেক রকম পিঠা, রকমারি পিঠা, বাঙালির শখের পিঠা, রূপসী পিঠার কুঠির, আবার কোনোটি আছে গরিবের পিঠা। গরিবের পিঠা আমরা যাব, সেই স্টলেও যাব, যে নামটি কেন গরিবের পিঠা হলো সেটিও আপনাদেরকে জানাবো। এই পাশে আপনারা দেখছেন বাংলার পিঠাঘর, এরকম নানা ধরনের পিঠা। তো চলুন আমরা এবার একটু পিঠা দেখে আসি। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আছেন আমাদের সাথে, আমরা শুনবো যে আসলে এই পিঠা উৎসবের আয়োজনটি কিভাবে কেমন লাগছে। আমি বলবো গ্রামীণ পরিবেশে গ্রামীণ এই পিঠা উৎসব খুবই চমৎকার। এই পিঠা উৎসবে আমাদের এই উচ্চ বিদ্যালয় কেরু অ্যান্ড কোম্পানির উচ্চ বিদ্যালয়ের আমাদের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক, এখানকার ছাত্র ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ সবাই এটার সাথে জড়িত এবং সবাই খুবই আমেজ সহকারে এই উৎসব মুখর পরিবেশে তারা এই পিঠা উৎসবটা উদযাপন করছে। ট্র্যাডিশনালি আমাদের ছেলেমেয়েরা এই সময়টা আসলে পিঠা উৎসব আয়োজন করবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আমরাও তাদেরকে আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতা করি এবং ছাত্র এবং শিক্ষক সহ আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সর্বাত্মক সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানের আয়োজন করতে পারি। চিতই পিঠা, মাংসের পিঠা, পুলি পিঠা, বাঙালির নানা আয়োজন। আমরা একটু কথা বলবো যারা আয়োজন করেছে সে ছাত্রীদের সাথে। এই পিঠার উদ্যোগটা আমাদের স্কুল থেকে নেওয়া হয়েছিল, পরে আমরা বিভিন্ন ক্লাস থেকে দল বানিয়ে পিঠাটা করার চেষ্টা করেছি। তো এই পিঠা বিক্রি করছেন কত টাকায়? আমরা সর্বনিম্ন 5 টাকা এবং সর্বোচ্চ 50 টাকায় বিক্রি করার চেষ্টা করছি। এই আয়োজনটা আমরা করেছি আমাদের যে বন্ধু বান্ধব ছিল তাদের সবার বাসায় আমরা সবাই মিলে 23 রকমের পিঠার আয়োজন করেছি আর কি। সবাই বানাচ্ছে আর সবাই ভালোভাবে খাচ্ছে। 30 রকমের পিঠা ছিল, সব সেল হয়ে গেছে। ওই ছাত্রছাত্রীরা একটা ভালো উদ্যোগ নিচ্ছে যে পিঠা বানানোর, পিঠা বিক্রি উৎসবটা অনেক ভালো। বাচ্চারা এত দারুণ করে স্টলটা সাজিয়েছে, মানে ওরা যে এত ছোট মানুষ এত সুন্দর করে পিঠা উৎসবটা করবে দেখেই মনোমুগ্ধ করা একটা পরিবেশ। পিঠা উৎসবে এসেছি, অনেক ভালো লাগছে, ছোট বোনদের অনেক খুশি হয়েছি। পিঠা খেয়েছি আমি, পিঠার ইয়াগুলো অনেক ভালো, স্টলগুলো অনেক সুন্দর, আর পরিবেশটাও অনেক ভালো। পিঠা উৎসব সবাই মিলে মজা করছি, অনেক ভালো লাগছে। চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয় থেকে পিঠা উৎসবের খবর জানাচ্ছিলাম। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।